بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم فيما رواه معاذ بن جبل رضي الله عنه: يا معاذ، أتدري ما حق الله على عباده وما حق العباد على الله؟ قلت: الله ورسوله أعلم. قال: فإن حق الله على العباد أن يعبدوه ولا يشركوا به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا. فقلت: يا رسول الله، أفلا أبشر الناس؟ قال: لا تبشرهم حتى يتكلوا. متفق عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একটা মুবারক মৌসুম, কল্যাণ এবং নেকি সওয়াব অর্জনের মৌসুম দান করেছেন। শাহর রমাদান, রমজান মাস, যে মাসে নানান ধরনের কল্যাণ আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন।
ইবাদতের কল্যাণ, সিয়াম, কিয়াম, ইতিকাফ, তারপরে দান, সাদাকা, কোরআন তেলাওয়াত, যাকাত, যাকাতুল ফিতর ইত্যাদি পরকালের পাথেয়, জান্নাতের পাথেয় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে আমাদেরকে দান করেছেন এবং এই মাসটিকে গুনাহ মাফের একটা গ্যারান্টিযুক্ত মাস হিসেবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিহ্নিত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মাসের যাবতীয় কল্যাণ এবং খায়ের বরকত অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা গত বছরের মতো রমজানুল মুবারকে ইঞ্জিনিয়ার রুহুল আশরাফ ভাইয়ের বাসায় কিছু দিনী ভাইকে সাথে নিয়ে দিনী আলোচনা করার উদ্দেশ্যে বসার সুযোগ লাভ করেছি। এই জন্য আবারও আমরা আলহামদুলিল্লাহ বলি। আজকের আলোচনার বিষয় যেটা প্রস্তাব করা হয়েছে হক সম্পর্কে, হকুক, অধিকার। অধিকারের ভিতরে আমরা অনেক ধরনের অধিকারী দেখতে পাই। কিছু আছে অধিকারের বিষয়, আর একটা হলো অধিকারী ব্যক্তি। অধিকারের কি আমরা জিনিসের অধিকারী হতে পারি, কি অধিকার আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেছেন, ইসলাম দান করেছেন, এটা একটা বিষয়। আর অধিকারী ব্যক্তিরা কে, কারা, এই দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। তো অধিকার আমরা যদি জানতে পারি তখন আমরা অধিকারী হওয়ার চেষ্টাও করতে পারি। তো অধিকারী হওয়ার বিষয়গুলো কি বিষয়ে আমাদের অধিকার আছে, এগুলো নিয়ে ইসলাম কি বলেছে। প্রথমে আমাদের মুসলিম হিসেবে আমাদের যেটা অধিকার আছে সেটা হলো আমাদের ধর্মীয় অধিকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শুধু না, সারা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন উনি তার ইবাদতের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদেরকে এবং তার মখলুককে সৃষ্টি করেছেন। বান্দাদেরকে বলতে জিন এবং ইনসান বুঝায়, আর অন্যান্য মখলুকের ব্যাপারে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলছেন ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছেন, হে মানুষ তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করেছেন তিনি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো। এরপরে আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তিনি সেই জাত যিনি তোমাদের জন্য জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন, ওয়াস সামাআ বিনা, এবং আসমানকে ছাদের মতো তোমাদের উপর স্থাপন করেছেন। তারপরে সেই আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ, পানি বর্ষণ করেন এবং তার মাধ্যমে তোমাদের শস্য ফসল রিজিকের ব্যবস্থা করেন। মিনাস সামারাতি রিজকান, শস্য ফসল ফল উদ্গত করেন, উৎপাদনের জন্য বৃষ্টি বর্ষণ করেন। তারপরে আয়াতের শেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন
ফালা তাজআলু লিল্লাহি আনদাদান। এগুলো কেন করেন? তার মানে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, এটা তো বলাই হলো। এরপরে আসমানকে ছাদ স্বরূপ স্থাপন করেছেন, জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কি, ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। অতএব তোমরা সেই আল্লাহর জন্য সমকক্ষ নির্ধারণ করো না। জেনে শুনে সেই আল্লাহর জন্য তোমরা সমকক্ষ নির্ধারণ করো। তা আল্লাহ এসব করলেন কেন? যাতে তার সমকক্ষ নির্ধারণ বা আমরা সাব্যস্ত না করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আইয়ুয যামবি আকবার, ক্বালা আন তাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক। সবচেয়ে বড় পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে বড় পাপ হলো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সেই আল্লাহর জন্য তুমি সমকক্ষ নির্ধারণ করো, সাব্যস্ত করো। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা সব কিছু সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আর এটাই হলো দিন, মখলুকেরও দিন আল্লাহর ইবাদত হবে। তাহলে ধর্মীয় অধিকার এটা, আমরা ইবাদত করব মুক্তভাবে, ইবাদত করব বাধা মুক্তভাবে, ইবাদত করব আমরা শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে, কেউ আমাদেরকে ডিস্টার্ব করবে না। এটা হলো আমাদের 1 নম্বর অধিকার। এটা হলো ধর্মীয় অধিকারগুলোর নাম আর কি, ধর্মীয় অধিকার। তারপরে আমাদের জীবনের অধিকার, নিরাপত্তা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে হত্যা করাকে নিষেধ করে দিয়েছে। তার মানে তারপরে কেসাসের আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান জারি করেছেন। যেমন আল্লাহ বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করলো, হত্যাকাণ্ড ঘটানো ছাড়া অথবা বিপর্যয় সৃষ্টি ছাড়া, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন সমস্ত মানুষকেই হত্যা করলো। তারপরে ওমান আহিয়াহা, যে ব্যক্তি একজনকে বাঁচাইলো সে যেন সমস্ত মানুষকে বাঁচালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের এরকম মূল্যায়ন করেছেন, মূল্যদান করেছেন। এই জীবন যদি আমরা না পাই, জীবনের নিরাপত্তা যদি আমাদের না থাকে, তাহলে আমরা কি মৃত্যু লাশ হয়ে আল্লাহর ইবাদত করব, দিন পালন করব? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য আমাদের হায়াতের নিশ্চয়তা দিয়েছেন, হত্যাকাণ্ড ঘটাইতে নিষেধ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্যত্র বলছেন যে নিজেও নিজেকে হত্যা করতে পারবে না, একজন আরেকজনকে হত্যা করতে পারবে না। তাকে আল্লাহ সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, সে ইবাদতের জন্য বেঁচে থাকবে, আল্লাহর দিন পালন করবে। কেউ তাকে হত্যা করার অধিকার রাখে না, তার অধিকার হলো বেঁচে থাকা। এমনকি সে যদি নিজেও চায় যে আমি নিজেকে নিজেই হত্যা করে ফেলবো, এটাও আল্লাহ বৈধ করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈধতা দেননি। আল্লাহ এক্ষেত্রে বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। খবরদার তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না, যেটাকে আমরা আত্মহত্যা বলি, আত্মহত্যা করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জীবন রক্ষার জন্যই কিসাসের বিধান জারি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য কিসাসের ভিতরে জীবন নিহিত রয়েছে। কিসাস বলা হয় হত্যার বদলে হত্যা। হত্যার বদলে যদি হত্যা করা হয় তাহলে মানুষ জীবন লাভ করবে, অন্যায় রক্তপাত বন্ধ হয়ে যাবে। কিসাস জারি হলে একজন আরেকজনকে মামুলি কারণে, বিনা কারণে, অকারণে, যেমন আমাদের দেশে একটু মন খারাপ ছিল, দুজনকে হত্যা করে ফেললো,
এটা কোনো অজুহাত হইতে পারে? এইরকম যাতে কেউ হত্যা না করতে পারে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে না পারে, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে জানের নিরাপত্তা দান করেছেন কিসাস বিধান জারি করার মাধ্যমে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটা আমাদের অধিকার দান করেছেন। আচ্ছা, সেটা হলো সম্মান। আমরা যে বেঁচে থাকবো, বেঁচে থাকাটা কি আমাদের অসম্মানজনক হবে? সম্মানজনক বেঁচে থাকা, এটা একটা আরেকটা অধিকার। আমার সম্মান নিয়ে কেউ ছিনিমিনি করতে পারে না, আমার মানহানি কেউ করার অধিকার রাখে না। আমার অধিকার হলো আমি আমার মান মর্যাদা, আমার সম্মান নিয়ে আমি বেঁচে থাকব। আল্লাহ সৃষ্টি করে এই সম্মানও তিনি দান করেছেন। যেমন কোরআন মাজিদে আল্লাহ বলছেন, সূরা বানু ইসরাইল আমরা বলি, সূরা আল ইসরা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বলছেন, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি, আদম সন্তানকে সম্মান দান করেছি। আদম সন্তান বলতেই, মানুষ বলতেই একটা সম্মান ইসলাম দান করেছে। মুসলিম হলে তো কথাই নাই। মুসলিম ব্যক্তির সম্মান রক্ষা করা এটা একটা ইমানের ব্যাপার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা। ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে ব্যক্তি আমার উম্মতের ছোটদেরকে আদর করে না, ছোটদেরকে স্নেহ করে না, দয়া করে না এবং বড়দেরকে সম্মান করে না। বড়দেরকে সম্মান করে না, ওরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এমনকি সহিহ বুখারী এবং মুসলিমে পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় বসেছিলেন কোনো এক জায়গায়, সেখান দিয়ে একজন ইহুদির জানাজা খাট নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জানাজার খাট দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, মাররাত বিহি জানাজাতুন ফাকাম। জানাজার খাট নিয়ে যাওয়া হচ্ছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। ফাকিলা লাহু, তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা জানাজাতু ইহুদিয়িন। আল্লাহর রাসূল, এটা তো একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে, ইহুদির লাশের খাট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইসাত নাফসান, এটা কি একটা ব্যক্তি নয়? এটি একটি আদম সন্তান না? আল্লাহ যে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দান করেছি। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দাঁড়িয়ে গেলেন। এটা অবশ্য দাঁড়িয়ে যাওয়াটা ওই লাশকে আদম সন্তান হিসেবে তিনি মূল্যায়ন করেছেন, সম্মান করেছেন। এটা হলো ইসলামের একটা অত্যন্ত সুন্দর শিষ্টাচার, ইসলামের একটা সুন্দর নমুনা, যে ইসলামে মুসলিমদের ভিতরে তো আছেই সম্মানবোধ। এমনকি কাফেরের ক্ষেত্রে যারা হয়তো বিশেষভাবে চুক্তিবদ্ধ থাকে, যখন তারা চুক্তিবদ্ধ থাকে, এই ইহুদিরাই তো মদিনায় বসবাস করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তিবদ্ধ হয়ে। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে যখন চুক্তি ভঙ্গ করলো, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দিয়েছিলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এদেরকে তাড়িয়ে দিয়েছিলেন।
হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দিয়েছিলেন এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদেরকে একেবারে জাজিরা আরব থেকেই তাড়াইছিলেন। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে মুশরিকদেরকে জাজিরা আরব থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন। আর একটা হলো, ইসলাম সম্মান দিয়েছে, ইসলাম স্বাধীনতাও দিয়েছে, হুররিয়াত, স্বাধীনতা। আমরা স্বাধীনতায় বিশ্বাসী। সেটা কি? সেটা অবশ্যই ইসলামের নিয়মের আওতায় হতে হবে। আমরা তো সবাই আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম হওয়ার মধ্য দিয়ে স্বাধীন হওয়া। গোলামি, আল্লাহর গোলামি যারা না করবে তাদের স্বাধীনতা নাই। আল্লাহর এই স্বাধীনতার ব্যাপার, সে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যে সমস্ত নিয়ম নীতিমালা দিয়েছেন, সেই নিয়ম নীতিমালাগুলো স্বাধীনভাবে পালন করবে, বাধাগ্রস্ত হবে না। কেউ তাকে বাধাগ্রস্ত করার অধিকার রাখে না। আর আমরা কাউকে গোলামে রূপান্তরিত করতে পারি না। আমরা সবাই আল্লাহর গোলাম। একজন আরেকজনকে আল্লাহর গোলাম বানাইতে পারে না। আমরা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করব। আমরা কোনো ব্যক্তির গোলামি করব না। কোনো ব্যক্তির গোলামি করাটাই, অথবা কোনো ব্যক্তি তার গোলামি করার জন্য আমাকে বাধ্য করবে, এটাই হলো আমার স্বাধীনতা খর্ব করা। আল্লাহর ক্ষেত্রে আমি বাধ্য, অনুগত, কিন্তু কোনো ব্যক্তি যেন আমাকে তার গোলাম না বানাইতে পারে। আগে তো দাস প্রথাই ছিল। দাস প্রথা তো এক সময় বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্ত, রহিত বলা যাবে না, বিলুপ্ত হয়ে গেছে। যেহেতু দাস আজাদ করার যে ফজিলত বর্ণনা করা হয়েছিল, এমনকি এমন একটা সময় এসেছিল ইসলামে যে তখন জাকাত খাওয়ার কোনো লোক ছিল না। তখন এই জাকাতের মাল দিয়ে শুধু গোলাম আজাদ করা হয়েছে। দেখো কোথায় গোলাম আছে, কোথায় দাস আছে, যারা এখনো বন্ধন মুক্ত হতে পারে নাই, যাদের গর্দান মুক্ত হয় নাই, তাদেরকে, যেহেতু জাকাত খাওয়ার আর কোনো গরিব মিসকিন অভাবী লোক নাই, তো এই যে বিভিন্ন জায়গায় তারা বন্দী হয়ে আছে, মালিকদেরকে যা টাকা লাগে জাকাতের মাল থেকে দিয়ে তাদেরকে স্বাধীন করো। এভাবেই জাকাতের মাধ্যমে এমনকি দাস প্রথাটাও বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয় নাই। এখনও হইতে পারে যদি কাফের সাথে মুসলমানদের যুদ্ধ হয়, এই যুদ্ধে যারা বন্দী হবে, মহিলা বন্দী হবে, তারা দাসীতে পরিণত হবে, এবং যারা পুরুষ তারা দাসে পরিণত হবে, এরকম হইতে পারে। তা আমার অধিকার খর্ব, আমার যে ইসলাম অধিকার দিয়েছে, আমার নাগরিক অধিকার, আমার অর্থনৈতিক অধিকার, আমার ব্যক্তি অধিকার, আমার পারিবারিক অধিকার, এগুলো আমি স্বাধীনভাবে, কেউ আমার এখানে যেন হস্তক্ষেপ না করতে পারে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা অত্যন্ত স্পর্শকাতর, একটা মর্মস্পর্শী একটা ঘটনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ঘটেছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, উনি ছিলেন মিশরের দায়িত্বশীল গভর্নর। আমর ইবনুল আসের ছেলে তো গভর্নরের নেতার ছেলে। তো এই নেতার ছেলে একজন সাধারণ ওই এলাকার কিপ্তি, ওই এলাকার বংশ হলো কিপ্তি বংশ, হলো খুব বড় বংশ, প্রসিদ্ধ বংশ। হ্যাঁ, ফেরাউনের বংশ ছিল এই যে আকবাত। আর বানু ইসরাইল তো হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
দল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বা পরবর্তী সময় মিশরে ইসলাম ঢুকে, তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে ইসলামের অভিযান পরিচালিত হয় এবং এলাকাগুলো দখলে আসে। সেখানে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে দায়িত্বশীল করা হয়েছিল আমিরুল মান্তাকা, এলাকা ভিত্তিক উনি ছিলেন আমির। তো ওনার ছেলে একজন কিপ্তির ছেলের সাথে ঘোড় দৌড় প্রতিযোগিতা করতে যে এক পর্যায়ে হয়তো আমর ইবনুল আসের ছেলের ঘোড়া পরাজিত হয়, কিপ্তির ছেলের ঘোড়া বিজয়ী হয়ে যায়। তো সে রাগান্বিত হয়ে রাগে ওই কিপ্তির ছেলেটাকে প্রহার করেছিল, মেরেছিল। তো এটা অভিযোগ করা হয়েছিল আব্দুল্লাহ বিন আমর আসকে, অথবা অভিযোগ করার সাহস পায় নাই, তার মনে হয়েছিল যে হয়তো বিচার পাবে না। তো ডাইরেক্ট ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে বিচার করেছিল। সে নিজে তার ছেলেকে নিয়ে একেবারে সফর করে, অনেক সময় মানুষ আবেগ তাড়িত হলে, বেশি কষ্ট এবং মনে আঘাত পাইলে অনেক কিছু করে, মানে মিশর থেকে সফর করে মদিনায় চলে এসেছেন। এসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডাইরেক্ট বিচার দিয়েছেন। উনি হয়তো মনে করেছিল যে বিচার পাবে না। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে ডেকে পাঠালেন যে, আমর ইবনুল আস, তুমি এবং তোমার সেই ছেলে, যেই ছেলে কিপ্তি ব্যক্তির ছেলেকে প্রহার করেছে, তাকে নিয়ে আমার কাছে আসো। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস আসলেন তার ছেলেকে নিয়ে মদিনায়। তারপরে লোকজনকে ডাকা হলো মসজিদে নববীতে বিচার বসলো, বিচারালয়, কোর্ট। তারপর ওই কিপ্তির ছেলেকে দোররা দিয়ে দেওয়া হলো, কোড়া। তুমি এই কোড়া হাতে নাও, আর তুমি ওই কিপ্তির সন্তানকে প্রহার করো, যে পরিমাণ তোমাকে মেরেছে ওই পরিমাণ তুমি তার প্রতিশোধ নিয়ে নাও সবার সম্মুখে। তারপর সে মারল। মারার পর আবার বলতেছেন যে, তুমি তো যে মেরেছে তাকে মেরে প্রতিশোধ নিয়েছো, এটাই হলো ইসলামের বিচার। কিন্তু তোমাকে আমি আরো অধিকার দিলাম যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকেও তোমার যত কড়া ইচ্ছা পিটাও, কারণ এই বাবার নেতৃত্বের কারণে, বাবা নেতা হওয়ার কারণে সে সাহস পেয়েছে তাকে মারার, অতএব বাবাকেও মারো। আমর ইবনুল আস কিছুই বলতেছেন না। এই হলো ন্যায় বিচার। এরপরে তিনি ভাষণ দিলেন আমর ইবনুল আসকে লক্ষ্য করে, আব্দুল্লাহ বিন আমর ইবনুল আসকে লক্ষ্য করে বললেন, মাতা ইস্তা'বাদতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। এই আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস, কখন তোমরা এই লোকগুলোকে দাসে পরিণত করেছো? কিভাবে তোমরা এই লোকগুলোকে দাসে পরিণত করেছো, অথচ তাদের মায়েরা এদেরকে জন্ম দিয়েছে স্বাধীন করে, আর তোমরা এই নেতৃত্বের কারণে, নেতা হওয়ার কারণে তাদেরকে দাসে পরিণত করেছো। মারলে মাইর খাবে, কিছু বলবে না, এরকম ইসলাম আমরা মানি না। আমাদের ইসলামের মধ্যে আছে ন্যায় বিচার, ন্যায় শাসন। এরপর তারা হাসি খুশি হয়ে চলে গেল। আর এরা তো ইসলামের কাছে স্যারেন্ডার করতে বাধ্য। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বিচার, রবি বিন আমির হেরাস যখন রোম বিজয় করতে যাচ্ছে, তখন
তখন রুস্তম ডেকে বলেছিল, সেনাপতি না পারস্যের সেনাপতি রুস্তম, সে চিন্তা করলো যে এই লোকগুলোর কত সাহস, মদিনার থেকে তারা ব্যাগ বক্সা অস্ত্র শস্ত্র যৎসামান্য পার্শ্বে নিয়ে গেছে পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে। মদিনা থেকে গুটি কয়েক মানুষ পারস্য সাম্রাজ্য দখল করবে। তো রুস্তম সেনাপতির কৌতূহল জাগলো যে এদেরকে হত্যা করে ফেলার আগে একটু জিজ্ঞেস করি, এদের এত সাহস কোথার থেকে হলো, কেন আসলো? মরার পর তো আর জিজ্ঞেস করা সম্ভব না, মেরে ফেলা হবে, তখন লাশকে তো আর জিজ্ঞেস করা যায় না। ওরা মনে করে নিশ্চিত এরা গুটি কয়েক লোক এসেছে, আমাদের তো কিছুই হবে না, একদিনেরও খোরাক না এগুলো। তো যুদ্ধ শুরু করার আগেই তার মনে একটা ইচ্ছা, কত সাহস, সাহসিকতা তাদের দেখে তার কৌতূহল যাচ্ছে। জিজ্ঞেস করি, লিমাদা জিতুম ইলাইনা, তোমরা কেন আমাদের কাছে এই এত সুদূর পথ পাড়ি দিয়ে এসে গেছো? মদিনার থেকে তোমরা পারস্য দেশে এসে গেছো, এই বিশাল সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করতে এসে গেছো, উদ্দেশ্যটা কি? কে বলছে উদ্দেশ্য? নাহনু কওমুন ইবতাআসানা আল্লাহ, আমরা এমন একটা জাতি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ, যারা মনে করে যে আল্লাহ পাঠিয়েছেন, তা কাকে ভয় করবে? আল্লাহর বাহিনী, আল্লাহর সৈনিক, কাকে ভয় করবে? কিসের রুস্তম সেনাপতি? এর আগের ঘটনা হলো, সেনাপতির রুমের পরিবেশটা হলো একেবারে মখমলের গালিচা বিছানো, তার কাছে যেতে পারে না সাধারণ সৈনিক। কেন? সব তো হলো দাস, নেতা মানেই মাবুদ। মুআজ বিন জাবাল বলছেন না, রাআইতু মারজাবানহিম ইয়াসজুদুনহুম, হে আল্লাহর রাসূল, আমি দেখলাম ইয়ামানে, শাম দেশে দেখেছি তারা তাদের নেতাদেরকে সিজদা করতেছে। আনতা আহাক্কু বিসসুজুদি মিনহুম, আপনি তাদের চেয়ে বড় নেতা, তাদের চেয়ে সম্মানী নেতা, আপনি বেশি সিজদা পাওয়ার হকদার, আমরা আপনাকে সিজদা করব, আপনি অনুমতি দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাফআলু, খবরদার এমনটি করবে না। এটাই হলো বান্দা বান্দার স্থানে, আল্লাহর গোলামি করে সে স্বাধীন, সে শক্তিশালী, সাহসী, কারো পরাধীন না। তখন রবি বিন হেরাস কি বলছে, নাহনু কওমুন, আমরা এমন একটা জাতি, আল্লাহ আমাদেরকে বের করেছেন, তোমাদের এই দেশেও নিয়ে এসেছেন আল্লাহ। কি জন্য? লিনুখরিজা ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, আমরা এই জন্য তোমাদের এখানে এসেছি যে আল্লাহর বান্দাদেরকে বান্দাদের গোলামি থেকে আল্লাহর গোলামিতে ফিরিয়ে নিয়ে যাব। তোমরা বান্দার, তুমি একজন সেনাপতি, তুমি তোমার বাদশার গোলামি করো, তোমার অধীনস্থরা তোমার গোলামি করে। এই যে গোলামির যে সিলসিলা, গোলামির চেইন, আল্লাহর গোলামির সাথে জড়িয়ে দেওয়ার জন্য, সব তোমাদের সবাইকে বান্দার গোলামি করা থেকে মুক্ত করে আল্লাহর গোলামির সাথে জড়িয়ে দেওয়ার জন্য এসেছি। আর এই দুনিয়ার সংকীর্ণতা থেকে আখেরাতের প্রশস্ততা দেখাতে এসেছি। তোমরা তো কূপের ব্যাঙ, এই দুনিয়া ছাড়া কিছু চিনো না, অনন্ত জীবন আখেরাত, সে আখেরাত চিনাইতে আসছি তোমাদের। আল্লাহু আকবার। আর কি, তোমাদেরকে এই যে বানোয়াট ধর্ম, মানুষের রচিত ধর্ম মতবাদ, এই মতবাদের সংকীর্ণতা, জুলুম এবং শোষণ থেকে মানুষকে রেহাই দিয়ে ইসলামের ন্যায়নিষ্ঠ সুশীতল ছায়াতলে তাদেরকে একত্রিত করার জন্য, আনার জন্য, এই জন্য আমরা এসেছি। শুনেই আতঙ্কিত, একজনের কথা শুনেই আতঙ্কিত। এই হলো হুররিয়াত, এটা হলো স্বাধীনতা। আল্লাহর গোলাম হবে, কোনো মানুষের গোলামি করবে না, কোনো মানুষের নিয়ম কানুনের অধীন হবে না, আল্লাহর নিয়ম অনুযায়ী চলবে। তারপরে
সাম্যের অধিকার। মানুষ যেমন মানুষ সবাই সমান আল্লাহর কাছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মাঝে ওই ব্যক্তি সম্মানী যে ব্যক্তি পরহেজগার। কেউ রাষ্ট্রপতি হলেই সম্মানী না আল্লাহর কাছে, কেউ পদস্থ হয়ে গেলেই আল্লাহর কাছে সম্মানী না। আল্লাহর কাছে সম্মানী হওয়ার একটাই মাপকাঠি, সবাই এখানে আসতে পারে। হ্যাঁ, বাদশাহ ফকির সবাই এই লেভেলে চলে আসতে পারে আল্লাহর কাছে সম্মানী হওয়ার, কাজেই সবাই সমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ফাদলা লিআরাবিয়িন আলা আজামি, জেনে রেখো কোনো আরবের অনারব ব্যক্তির উপরে ফজিলত নেই, প্রাধান্য নেই। ওয়ালা লিআজামিয়িন আলা আরামি, কোনো অনারবের আরবি ব্যক্তির উপরে প্রাধান্য নেই। ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, কোনো বর্ণওয়ালা লাল বর্ণ বা সাদা বর্ণের লোকের প্রাধান্যতা নেই কৃষ্ণ বর্ণের লোকের উপরে, কোনো কৃষ্ণ বর্ণের লোকের প্রাধান্যতা নেই মানে সাদা বর্ণের লোকের উপরে। ইল্লা বিত্তাকওয়া, প্রাধান্যতার মাপকাঠি একটাই, তাকওয়ার ভিত্তিতে। এটাও সহিহ হাদিসের ভিতরে আছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলছেন। আর একটা এই মর্মে সহিহ মুসলিমে হাদিস আছে, মান বাত্তা বিহি আমালুহু লাম ইয়াসরি বিহি নাসাবুহু, যার আমলের দৌড় কমে যাবে তার বংশমর্যাদা তাকে মোটেও অগ্রসর করতে পারবে না, তাকে মোটেও আগিয়ে দিতে পারবে না। মানুষের আর আরেকটা অধিকার হলো, সেটা হলো শিক্ষার অধিকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকেই সৃষ্টি করেছেন সেই পড়ার অধিকার রাখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জ্ঞান অর্জন করো, তুমি জানো যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এটা কোনো বিশেষ ব্যক্তির জন্য না, সারা পৃথিবীবাসীর জন্য, সারা পৃথিবীবাসীর জন্য এটা আল্লাহ হক দান করেছেন যে তারা পড়বে, ইলম অর্জন করবে এবং আল্লাহ সম্পর্কে জানবে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানবে, কোরআন জানবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানবে, আমল করবে এবং মানুষকে দাওয়াত দিবে। এটা হলো একটা অধিকার। তাহলে কি অধিকার নিয়ে আমরা চলবো? এই অধিকারগুলো নাম আমরা শিখতেছি, জ্ঞান, শিক্ষার অধিকার সবার জন্য, নারী পুরুষ সবাই শিখবে, আল্লাহর দ্বীন সম্পর্কে জানবে, কেউ বঞ্চিত হবে না, কাউকে বঞ্চিত করা যাবে না। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ সবাই জ্ঞান অর্জন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলিম ব্যক্তির উপরে ফরজ, নর হোক এবং নারী হোক, ফরজ। এই হলো জ্ঞানের অধিকার, জ্ঞান অর্জনের অধিকার তাকে দিতে হবে। তারপরে এরপর আসতেছে যে এই হকগুলো কারা পাবে? এক নম্বর তো হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে ইবাদত, ধর্মীয় অধিকার, এই ধর্মীয় অধিকার আমরা চর্চা করব, কিন্তু এটা আল্লাহর জন্য আমরা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার এই যে আমার ইবাদতটা
আল্লাহ তাবারক ওয়া তাআলা পাবেন। 1 নম্বর অধিকারী হচ্ছেন, 1 নম্বর হক আল্লাহর হক। যেহেতু তিনি বান্দা সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর হক হবে সবার পূর্বে। তা আল্লাহর হক কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ আদেশ দিয়েছেন এই মর্মে যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা তাকে ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরে পরেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদেরকে আদেশ দেওয়া হচ্ছে আরো পিতামাতার সাথে সৎ ব্যবহার করার। পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতামাতার সাথে সৎ ব্যবহারের বিষয়টা তার ইবাদতের সাথে জড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্ব দান করেছেন যে আল্লাহর হক আদায় করার পরে পরেই কি পিতামাতার হক। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে রাসূলের হক গেল কোথায়? আল্লাহর হক আর রাসূলের হক একই, সমান হক, এই জন্যই এখানে উল্লেখ করার প্রয়োজন নাই। আল্লাহ কি বলছেন? মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। এখানে রাসূল উল্লেখ না করাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারটা আরো সুন্দরভাবে পরিস্ফুটিত হয়েছে, স্পষ্ট হয়েছে। আল্লাহর হকটাই রাসূলের হক। আল্লাহর হক মানে কি? আল্লাহর ইবাদত করব আমরা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইবাদত শিখব। তিনি আমাদেরকে ইবাদত শিখাবেন। যেমন ভাবে আল্লাহর আনুগত্য করতে হয়, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হয়। কোরআন যেমন, সুন্নাহ তেমন, আনুগত্যের দিক থেকে, অনুসরণের দিক থেকে। ইবাদতের দিক থেকে কোরআন হলো মুতাআব্বাদ বিতিলাওয়াতি, তার তেলাওয়াতটাই হলো ইবাদত। কিন্তু হাদিসের ক্ষেত্রে, রাসূলের বাণীর ক্ষেত্রে তেলাওয়াতটা, পাঠ করাটা ইবাদত নয়। নামাজে আমরা হাদিস পাঠ করতে পারি না, কিন্তু হাদিসের ভিতরে যেভাবে যেই নির্দেশনাগুলো এসেছে, আদেশ এসেছে, হাদিসের আদেশ পালন করা যেমন ফরজ, ঠিক কোরআনের মতোই ফরজ। কোরআনে আল্লাহর আদেশ যেমন ফরজ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এরকমই ফরজ। আল্লাহর রাসূলের আদেশ হলো আল্লাহর আদেশ। যদি এখানে ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এখানে আল্লাহর ইবাদতের পরে পরেই পিতামাতার হকের কথা বলা হয়েছে, কিন্তু ইবাদতের সাথে আল্লাহর হকের সাথেই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের স্থান, বা বলা যেতে পারে একই পর্যায়ের। কিন্তু আল্লাহ হচ্ছেন খালেক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মখলুক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথাও তো বলছেন, আলা ইন্নী উতীতুল কোরআন ওয়া মিসলাহু মাহু, তোমরা জেনে রেখো আল্লাহ আমাকে কোরআন দান করেছেন এবং অনুরূপ আরেকটা জিনিস দান করেছেন। সুন্নাহটা কিসের অনুরূপ? কোরআনের অনুরূপ। রাসূলের হাদিস হলো কোরআনের অনুরূপ। কাজেই যদিও আল্লাহর রাসূলের কথা উল্লেখ করা হয় নাই, রাসূলের কথা পরোক্ষভাবে এখানে এসে গেছে। তাহলে পিতামাতার হক আদায় করা, পিতামাতার হক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, কোন মাখলুকের অনুসরণ করা যাবে না খালেকের অবাধ্যতা প্রমাণিত হলে, খালেকের অবাধ্য করা হলে, বিরোধিতা করা হলে, খালেকের বিপরীত হলে করা যাবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত খালেকের বিরোধী কথা, বিরোধী আদেশ, বিরোধী নিষেধ পিতামাতা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের হক হলো এটাই
যে তাদের আনুগত্য করতে হবে, তাদের কথা শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য একটি আয়াতে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকেও শরীক করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলছেন, মুআজ বিন জাবালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাহনের পিছনে বসিয়ে রেখেছিলেন, বসিয়ে কোথাও যাচ্ছিলেন। তিনি বললেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ, তুমি কি জানো আল্লাহর হক বান্দার উপরে কি, বান্দার হক আল্লাহর উপরে কি? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু কি বললেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সারেন্ডার করলেন। আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা একটা আদব। কোনো জিনিস যদি আমি না জানি তাহলে বলবো আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আলাম। যখন আল্লাহ রসুল বেঁচে ছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে তারা এইভাবে বলতেন, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বেঁচে নেই, আমরা শুধু বলবো আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানেন। মুআজ বিন জাবাল বললেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর হক হলো বান্দাদের উপরে এটা যে আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, তোমরা তারা যেন একমাত্র আল্লাহর ইবাদত করে, তার সাথে কাউকে শরীক না করে। আর বান্দার হক হলো আল্লাহর উপরে আল্লাহ ইউআযিবু মান লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ যেন ওই ব্যক্তিকে, এমন কোনো বান্দাকে জাহান্নামের আগুনে শাস্তি না দেন, জাহান্নামে নিক্ষেপ না করেন, আযাব না দেন, যে তার সাথে শরীক করে না। আল্লাহর সাথে যদি কেউ শরীক না করে তাকে যেন আল্লাহ আযাব না দেন। এটাই হলো হক। তাই এটা হলো বান্দা এবং আল্লাহর মাঝে হক সমূহের সার নির্যাস কথা। কথা তো অনেক লম্বা চড়া আছে, একটা পয়েন্টের উপরই সারাদিন শেষ হয়ে যাবে, কিন্তু এটা হলো সার নির্যাস কথা। বান্দা আল্লাহর তাওহীদ মেনটেন করবে, শিরক করবে না, এবং তার সে সত্যতা প্রমাণ করবে ইবাদতের ভিতর দিয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবে না, তাকে জান্নাতে দিবেন। এটাই হলো বান্দার হক, তাওহীদ মেনটেন করলে। তারপরে পিতামাতার পরে পরেই যেটা হক আসবে সেটা হলো সন্তানের হক। সন্তানের হক কিন্তু সন্তান আসার আগেই ইসলাম প্রতিষ্ঠিত করে, কারণ পিতামাতা থেকেই তো পরিবার হয়, স্বামী স্ত্রী দিয়ে পরিবার হয়, আর পরিবার থেকে সমাজ তৈরি হয়। পরিবার হলো সমাজ তৈরির কারখানা। এই জন্য পরিবারের যারা সন্তান, এদের জন্মের আগেই ইসলাম তাদের হক প্রতিষ্ঠিত করেছে। কিভাবে? ইসলাম এখানে নির্দেশনা দিয়েছে কেমন মেয়ে বিয়ে করতে হবে, কেমন ছেলে নির্বাচন করতে হবে, বর কেমন হবে আর কনে কেমন হবে, এটা ইসলাম নির্দেশনা দিয়ে দিয়েছে। এটাই হলো সন্তানের প্রথম অধিকার। সতী সাধ্বী ধার্মিকা মা তার জন্য নির্বাচন করতে হবে, এবং পিতা নির্বাচন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ইজা আতাকুম মান তারযাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু ওয়া ইল্লা তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমাদের কাছে এমন যুবক প্রস্তাব নিয়ে আসে বিবাহের, যেই যুবকের দিন এবং চরিত্র সন্তোষজনক, বিয়ে দিয়ে দাও। যদি তোমরা এই দুইটাকে মাপকাঠি না বানাও, বর নির্বাচন ক্ষেত্রে, স্বামী নির্বাচন করার ক্ষেত্রে
তাহলে তখন ফিতনাতুল ফিল আরদ, দুনিয়াতে ফিতনা সৃষ্টি হবে, ওয়া ফাসাদুন আরিদ, এবং লম্বা চওড়া বিপর্যয় সৃষ্টি হবে। ফিতনা ফাসাদ তৈরি হবে যদি না ধর্মীয় চরিত্র এবং ধর্মের মাপকাঠিতে কোনো বর নির্বাচন না করা হয়, মেয়ের জন্য, তারপর বোনের জন্য, মেয়েদের জন্য, সোজা কথা। তাহলে এখান থেকে সন্তানের মা, একটা ভালো মা পাওয়ার অধিকার ইসলাম প্রতিষ্ঠিত করেছে। অনাগত সন্তান এখনো আসে নাই জন্মনে, ইসলাম তারও অধিকার সাব্যস্ত করেছে। তাহলে এটা বাবার ব্যাপার হলো। আর মায়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদেরকে বিবাহ করা হয় 4টা গুণ দেখে, তার সৌন্দর্যতা, তার বংশমর্যাদা, তার সম্পদ, তার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাজফর বিযাতিদ দিন তারিবাতি ইয়াদাকা, তোমার হাত ধুলাই ধূসরিত হোক, তুমি ধার্মিকা মহিলাকে অগ্রাধিকার দিবে। ধার্মিকা মহিলা যদি পায় তাহলে সন্তানের এটা একটা অধিকার, তাহলে সে তার অধিকার বুঝিয়ে পেল। অনাগত সন্তানের জন্য একজন ধার্মিক বাবা হওয়া উচিত, একজন ধার্মিকা মা পাওয়া উচিত, সেটাই ইসলাম প্রথমে দিয়েছে। এরপর সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তার সুন্দর নাম রাখতে বলেছে ইসলাম। যেমন তেমন না, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নাম ধরে ডাকবেন, সুন্দর নাম। এই জন্য নাম সুন্দর করতে বলা হয়েছে, এটা একটা সন্তানের অধিকার পিতা মাতার উপরে। তারপরে এগুলোর ব্যাখ্যা আমরা করতে পারছি না, পিতা মাতার সাথে। হ্যাঁ, এরপরে হলো স্বামী স্ত্রীর অধিকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে নারী সম্পর্কে বিদায় হজ্জের ভিতরে ভাষণে বলেছেন, ইস্তাউসু বিন নিসা খায়রান, তোমাদেরকে আমি উপদেশ দিচ্ছি, তোমরা নারীদের ক্ষেত্রে তোমরা সদুপদেশ গ্রহণ করো, নারীদের ক্ষেত্রে তোমরা আমার কাছ থেকে সদুপদেশ গ্রহণ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমভাবে তাগিদ দিয়েছিলেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর অধিকার সম্পর্কে বলছেন, কোরআনেও আছে, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের সদ্ব্যবহার পাওয়ার অধিকার আছে, যেমনভাবে তোমরা নারীদের কাছ থেকে সদ্ব্যবহার আশা করো, এক সমানই তাদের অধিকার আছে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ বলছেন তোমরা তাদের সাথে সদাচরণ করো, সুন্দরভাবে তাদেরকে নিয়ে তোমরা বসবাস করো। তারপরে ইসলাম এমন সুন্দর একটা নিবিড় সম্পর্কের কথা বলে দিয়েছেন যে হুন্না লিবাসুল লাকুম, তাদেরকে কেমন মর্যাদা দিতে হবে। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম, নারীরা তোমাদের স্ত্রীরা তোমাদের পোশাক। এত সুন্দর তাবির, এত সুন্দর অভিব্যক্তি কোরআন দিয়েছে সুসম্পর্কের ব্যাপারে। হুন্না লিবাসুল লাকুম, প্রথমে আল্লাহ বলছেন কি, তারা তোমাদের পোশাক। পোশাক দিয়ে কি হয়, ইজ্জত ঢাকি না আমরা? তো একজন নারী থাকলে আমি ঈমান ঢাকতে পারি, আমি নিজেকে পাপ মুক্ত রাখতে পারি, অনেক ধরনের অন্যায় অনাচার, জিনা, ব্যভিচার ইত্যাদি থেকে আমি বাঁচতে পারি। আল্লাহ সেই জন্য বলছেন হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের লেবাস, পোশাক। ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, এবং তোমরাও তাদের জন্য লেবাস, পোশাক। এমন একটা সম্পর্ক, লেবাস কি কখন আলাদা হইতে পারে? কিন্তু যখন আলাদা হয়ে যায় তখনই সমস্যা। স্ত্রী গেছে কোথায়,
তখন ইসলাম কিভাবে তাকে তার অধিকার দিবে? ও তো ঘুরে বেড়াচ্ছে ফিরি যেখানে সেখানে, স্বামীও তো যেখানে সেখানে আড্ডা দিয়ে বেড়াচ্ছে, পোশাক তো সবসময় লেগে থাকবে, কাছাকাছি থাকবে, টাচে থাকবে, একজন আরেকজনের ব্যাপারে ক্লিয়ার থাকবে, কোনো সংশয় সন্দেহর থাকবে না। আর এরকম কোনো কাজ কর্ম করবে না যেখান থেকে সংশয় সন্দেহ জন্ম নিতে পারে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীদের থেকে তোমরা যদি কোনো সময় দেখতে পাও কোনো কি বলে উগ্রতা, নাফরমানি, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ ওয়াজ করতে বলেছেন, তাদেরকে বিছানায় আলাদা করতে বলেছেন, হালকাভাবে প্রহার করতে বলেছেন। যদি তারা ঠিক হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা করা যাবে না, তার বিরুদ্ধে আর কোনো চিন্তা করা যাবে না। নারীদেরকে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের ঘরে বেগানা কোনো পুরুষকে ঢুকাবে না, বেগানা কোনো পুরুষকে ঢুকাবে না, যার ঢোকাটা অপছন্দ করে। বেগানা পুরুষকেই তো অপছন্দ করে, যারা এগানা হবে, যারা আত্মীয় স্বজন, যাদের সাথে পর্দা নেই, এরকম লোক তো আসতে পারে। এমনকি ইসলামে প্রতিবেশীরও হক দান করা হয়েছে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, জান্নাতে প্রবেশ করতে পারবে না সম্পর্ক ছিন্নকারী। সম্পর্ক যে ছিন্ন করে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এবং সিলা রাহিমি, এটা আত্মীয় সম্পর্কটা কাফের হলো রাখতে হয়, কাফের হলো আল্লাহ রাখার তাগিদ দিয়েছেন। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, আল্লাহ কোরআনে সূরা লোকমানের ভিতরে বলছেন তুমি তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, দুনিয়ার ক্ষেত্রে যে সদ্ব্যবহার করা হয়। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা, যদি তারা দুইজনে তোমাকে চেষ্টা করে শিরক করতে, শিরক করাইতে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা তো তাদের অনুসরণ করবে না। আসমা বিনতু আবু বকর কন্যা আসমা জিজ্ঞেস করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমার কাফেরা মা মক্কা থেকে মদিনায় এসেছে, আমি কি তার সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে পারি বা তার সাথে আমি সদাচরণ করতে পারি মা হিসেবে? বলছে সিলিহা, হ্যাঁ, তার সাথে তুমি মা হিসেবে সদাচরণ করো, তার সেবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে, যারা শ্রমিক তাদেরকেও অধিকার দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলছেন যে তোমরা শ্রমিকদেরকে তাদের অধিকার দিয়ে দাও তাদের ঘাম শুকানোর পূর্বে। ইবনে মাজার মধ্যে হাদিসটা এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন আমি 3 ব্যক্তির পক্ষে আমি দাঁড়াবো, ঝগড়া করব। রাজুলুন আতাবি সুম্মা গাদারা, হ্যাঁ, ওই ব্যক্তি যে আমার নামে দিয়ে গাদ্দারি করেছে। তারপরে ওই ব্যক্তি যে ব্যক্তি স্বাধীন লোককে বিক্রি করে ফেলেছে, ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো লোককে শ্রমিক হিসেবে নিয়ে তার মজুরি পরিশোধ করে নাই, এইগুলো। তারপরে যারা মালিক পক্ষ হবে তাদের অধিকার ইসলাম এভাবে দিয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি কাজ করবে সেই কাজটা যেন সে নিখুঁতভাবে করে, সেই কাজটা যেন সে ত্রুটিমুক্তভাবে সুন্দরভাবে করে, সেখানে যেন কোনো ত্রুটি না রেখে দেয়। এটা হলো মালিক পক্ষের আল্লাহ ইসলাম অধিকার দিয়েছেন। তারপরে সাধারণ কিছু অধিকার মুসলিম ব্যক্তির উপরে আছে। একটা হাদিসের ভিতরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জমা করে দিয়েছেন। সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুসলিম ব্যক্তির অপর মুসলিম ব্যক্তির উপরে 6টি হক আছে। হাক্কুল মুসলিম আলাল মুসলিমে সিত্তুন, একটা হলো
তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হকগুলো আপনি বলুন, অধিকারগুলো কি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা লাকীতাহু ফাসাল্লিম আলাইহি, যখনই দেখা হবে তাকে সালাম দিবে। কত সুন্দর একটা অধিকার! এই অধিকার আমরা দেই না, আমরা মনে করি আমাকে দেখি। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ আগে সালাম দিতে পারে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দিতেন। এমনকি বাচ্চাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়ে দিতেন। তাহলে 1 নম্বর অধিকার হলো সালাম বিনিময়। আর সালাম বিনিময় তো, সালাম মানে তো শান্তি। ইসলাম মানে হলো আত্মসমর্পণ, আর সালাম মানে হলো শান্তি। হ্যাঁ, ইসলাম মানলে শান্তি পাওয়া যায়। আর 2 নম্বর হলো, যদি তোমাকে দাওয়াত দেয় তাহলে তুমি দাওয়াত কবুল করো। দাওয়াত বলতে খাবার দাওয়াত, এটা উদ্দেশ্য। তবে আমাদের সমাজে দাওয়াতগুলো যাওয়া যায় না। দাওয়াতটাকে কোনো সৎ আমল মনেই করে না। দাওয়াত খাইয়ে দোয়া করিয়ে নেবে, ওইটা হলো সৎ আমল। দাওয়াতটা হলো সুতা, একটা হলো মানে ওসিলা। এই জন্য দেখা যায় দোয়াটাকে বিরাট পর্ব মানে, দাওয়াত খাওয়ানোটাই নেকি, এইটাই হলো হক। এরপরে 3য় হক হলো ইজাস্তানসাহাকা ফানসাহু, যদি কেউ পরামর্শ চায়, যদি কেউ উপদেশ চায় তাকে উপদেশ দাও। আমরা উপদেশ চাইলে, একটু পরামর্শ চাইলে বিপদে ফেলাই দিই, এমন পরামর্শ দিলাম যা শুনলে বিপদ হবে। এটা মুসলিম ব্যক্তি করতে পারে না। মুসলিম তাকে অবশ্যই কল্যাণজনক যা কিছু তাকে বলতে হবে। সে যদি কি বলে হাসি দেয়, হাসি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বললে তার জবাব দিতে হবে। সেই জবাব দেওয়া, এগুলো সব হলো ওয়াজিব। জবাব দেওয়াটা হলো ওয়াজিব। কি ফাশাম্মিতহু ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। তারপরে ওয়াইদা মারিদা ফাউদহু, যদি সে অসুস্থ হয়ে যায় তাহলে তাকে তুমি পরিদর্শনে যাও। পরিদর্শনে গেলে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমার দোয়া করে। এটা আমরা লাভজনক একটা আমল। ওয়াইদা মাতা ফাত্তাবিহু, যখন সে মৃত্যুবরণ করে তখন তার অনুসরণ করো। তার অনুসরণ করো মানে তার কাছে যাও, তাকে বহন করো। তাকে অনেকগুলো কাজ আছে। একজন মৃত ব্যক্তির কাছে গিয়ে তাকে গোসল দেওয়ানো, কমপক্ষে তাকে বহন করা খাটে করে, তাকে দাফন, তার জানাজার সালাত পড়া, হ্যাঁ, তাকে দাফন করা, মাটি দেওয়া, এগুলো হলো মৃত ব্যক্তি সংশ্লিষ্ট কাজ। যখন কোনো মৃত ব্যক্তি, মুসলিম ব্যক্তি মারা গেছে শুনলে আমরা যে এগুলো করতে পারো। খাদেমের আল্লাহ তাবারকাতুল্লাহ বা ইসলাম অধিকার দিয়েছে। খাদেম ব্যক্তি, কোনো খাদেম যদি রান্না বাড়া করে তাহলে তাকে যে ধোঁয়ার কষ্ট অনুভব করতে হয়েছে রান্না, সেখান থেকে তাকে দিতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল অনেকে। আনাস রাদিয়াল্লাহু বলছেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত করেছি। কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরক্ত হয়ে, রাগান্বিত হয়ে আমাকে চার্জ করেননি, তোমাকে এটা করতে বলেছিলাম, করনি কেন? হ্যাঁ, কেন করেছো কেন? এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার্জ করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আদর করে বুঝিয়ে দিতেন, ভুল ধরিয়ে দিতেন। যাই হোক, এভাবে ইসলাম প্রত্যেকটা ব্যক্তিকে একটা কি বলে হক দান করেছেন। প্রজা যারা নেতা হবে তাদের কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা আমাদেরকে ধোঁকা দিবে, নেতা হয়ে যদি অধীনস্থদেরকে ধোঁকা দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। অবশ্যই নেতা ব্যক্তি অধীনস্থদের ক্ষেত্রে সে আমানত রক্ষা করে চলবে, তাদের কল্যাণকামী হবে, তাদের জন্য কল্যাণজনক কিছু করবে, তাদের সাথে প্রতারণা করবে না, তাদেরকে ধোঁকা দিবে না, হ্যাঁ, তাদেরকে অধিকার বঞ্চিত করবে না। আর যারা অধীনস্থ হবে তারা আমিরকে মেনে চলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমিরকে মানলো, আমিরের আনুগত্য করলো, সে আমারই আনুগত্য করলো। যে আমির নেতার অবাধ্যতা করলো, সে যেন আমারই অবাধ্যতা করলো। এভাবে দেখা যায় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং ইসলামের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর অধিকার দিয়েছেন, এমনকি পশু পাখির পর্যন্ত অধিকার।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে মুত্তাফাক আলাইহি হাদিস বলছেন, ফি কুল্লি কাবিদিন রুতবাতিন আজরুন, প্রত্যেক এমন জীবজন্তু যার ভিতরে সিক্ত কলিজা আছে, হৃদয় অন্তর আছে, প্রাণ আছে, রূহ আছে, এর সেবা করলে, এর যত্ন করলে এতে সওয়াব আছে। একজন বেশ্যা মহিলা কুকুরকে পানি পান করিয়ে অতীতে বনী ইসরাইলদের ভিতরে পানি পান করে জান্নাতি হয়েছে। একজন মহিলা বিড়ালকে বেঁধে রেখে সে জাহান্নামে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনকি প্রকৃতির অধিকার দান করেছেন, যেটা প্রকৃতি আমরা বলি, পরিবেশগত অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলছেন, মা মিন ইনসান ইয়াগরিসু গারসান আও ইয়াজরাউ যারআন মিনহু ইনসানুন ফায়াকুলু মিনহু ইনসান, যে কোনো ব্যক্তি কোনো যদি গাছ রোপণ করে, কোনো যদি শস্য গাছ সে লাগায়, সেখান থেকে যদি কোনো মানুষ অথবা কোনো পশু, কোনো পাখি খায়, তাহলে সেখান থেকে সে সদাকার নেকি পাবে। আলহামদুলিল্লাহ, পরিবেশ সুন্দর হলো, গাছ আমরা লাগাইতে পারি না, গাছ লাগান, পরিবেশ বাঁচান। ইসলাম পরিবেশেরও একটা অধিকার দিয়েছে, গাছ লাগানোর কথা। আপনি মালিক না হন, আপনার জায়গা না হোক, সেখানে কি বলা আছে, কোনো মানুষ খাবে, কোনো মানুষ ভোগ করবে, পাখি ভোগ করবে, পশু ভোগ করবে, আর এখান থেকে আমি সদাকার নেকি পাবো। কত বড় ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে পরিবেশ রক্ষার ক্ষেত্রে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসলে এই বিষয়গুলো এমনকি অমুসলিমেরও অধিকার ইসলামের মধ্যে রক্ষা করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা মুমতাহিনের 8 নম্বর আয়াতে, আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি ওই ব্যক্তিদের সাথে সদ্ব্যবহার করতে যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় না, যারা তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করতে চেষ্টা করে না, তাদের সাথে যদি তোমরা সদ্ব্যবহার করো, এটা আল্লাহ নিষেধ করেন না। এবং তাদের সাথে যদি তোমরা ন্যায্য ব্যবহার করো, এটাও আল্লাহ তোমাদেরকে নিষেধ করেননি, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা ন্যায্যতা পছন্দ করেন, ইনসাফকে পছন্দ করেন। তো আলহামদুলিল্লাহ, এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর হক থেকে শুরু করে ইসলাম সব কিছুরই হক দান করেছে। আমরা এই হকগুলো জানার পর আদায় করার চেষ্টা করব। আমরা নিজেরা আদায় করে দিব, আমরা আদায় করে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাবো। হ্যাঁ, এই ব্যাপারে আমরা সবাই সজাগ হব, সচেতন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই রমজানুল মুবারকে প্রত্যেক হকদারের হক আদায় করে দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন এমনভাবে এই দুনিয়া থেকে না যেতে হয় যে আমাদের কাছে কারো হক লুণ্ঠিত হয়েছে, নষ্ট হয়েছে। আমাদের হক নষ্ট হলেও আমাদের কাছে যেন কারো হক নষ্ট না হয়, আল্লাহর হক নষ্ট না হয়, বান্দার হক, পিতামাতার হক, স্বামীর হক, স্ত্রীর হক, হ্যাঁ, কোনো ব্যক্তির হক নষ্ট না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সব হক আদায় করার ব্যাপারে আমাদেরকে সামর্থ্য দান করুন, সচেতনতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু প্রশ্ন আছে? কোশ্চেন আনসার সেশনের একটা রুলস গতবার যারা ছিল তারা তো জানে। কোশ্চেন আনসার হচ্ছে যে সব একবার একটা কোশ্চেন করা যায়, এবং অপর ভাইকে কোশ্চেন করার সুযোগ দিতে হবে, এবং কোশ্চেন করার সময় অবশ্যই মনে রাখতে হবে যে উত্তর আমার মন মতো হবে না, উত্তর সেই কোরআন সুন্নাহর ভিত্তিতে দেব। আমি যদি আগে চিন্তা করে রাখি যে এইটা উত্তর হবে, তাহলে সমস্যা। উত্তর হবে কোরআন সুন্নাহ ভিত্তিক, সেটা উত্তর দিবে। জি, ইনশাআল্লাহ। কারো কোশ্চেন থাকলে করতে পারেন। জি, আজকের আলোচনায় যে জিনিসটা আসছে প্রথম দিকে আপনারা বলছিলেন, ইহুদি ব্যক্তির যে লাশ সরে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের ভিতরে একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে সাহাবীরা যদি কোথাও বসে থাকতেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অ্যালাউ করতেন না উঠে তাকে অভিবাদন জানানোর জন্য। এই ক্ষেত্রে এই ব্যাপারটা একটু আপনার কাছ থেকে আসলে সম্মানার্থে দাঁড়ানো, একজনকে ভক্তি করার উদ্দেশ্যে দাঁড়ানো, এটা জায়েজ নেই। ভক্তি, তাজিম যেটাকে আরবি ভাষায় বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রুকুতে আল্লাহর তাজিম বর্ণনা করো। এই তাজিম আল্লাহর সমকক্ষ করা, আল্লাহর উদ্দেশ্যে দাঁড়ানোটা কিন্তু একটা ইবাদত। কুমু লিল্লাহি কানিতিন। তো এরকম ভক্তির দাঁড়ানো কোনো মাখলুকের উদ্দেশ্যে এটা জায়েজ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন সেটা হলো, সেটা তো একটা নফস, তারপরে সেই নফসটা মারা গেছে, সেই ব্যক্তিটা মারা গেছে। তো এটা এমনও হইতে পারে যে মৃত ব্যক্তির স্মরণে, মৃত্যুর স্মরণে, হ্যাঁ, এমনকি কাফের মৃত ব্যক্তিরও কবর জিয়ারত করা যায়। কেন? এখানে আমার লাভ আছে। তো এই ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মৃত্যুকে স্মরণ করেছেন যে এটা একটা আদম সন্তান ইহুদি হলেও মারা গেছে। তো মৃত্যুর স্মরণে বা মৃত্যুর কাছে নিজে তিনি কিছুটা নমনীয়তা দেখিয়েছেন দাঁড়ানোর মাধ্যমে। সম্মানার্থে ভক্তির উদ্দেশ্যে দাঁড়ানোটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন না। সহযোগিতার জন্য দাঁড়ানো যাইতে পারে। একজনের সাথে নতুন আসছে, তার সম্মানার্থে দাঁড়াইলাম, কিন্তু তার সাথে মুসাফা এবং মুআনাকা করার জন্য দাঁড়াইতে পারি, তাকে সহযোগিতা করার জন্য দাঁড়াইতে পারি। হ্যাঁ, তাকে ধরে একটু বসিয়ে দিলাম, বয়স্ক, রোগাক্রান্ত, হ্যাঁ, এরকম দাঁড়ানোর নজির আছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভক্তি করে কেউ দাঁড়াইতেন না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করতেন। জি, শ্বশুর শাশুড়ির অধিকার থাকে, আমরা তো মা বাবার অধিকার সম্বন্ধে জানলাম। আসলে শ্বশুর শাশুড়ির এক তো হলো স্ত্রীর শ্বশুর শাশুড়ি। স্ত্রীর শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে যেহেতু স্ত্রীকে বলা আছে স্বামীর আনুগত্য করার কথা, তো যদি স্বামী শ্বশুর শাশুড়ির কোনো আদেশ পালন করার জন্য আদেশ দেয়, তাহলে সেটা সে পালন করবে, কারণ এটা স্বামীরই আদেশের অন্তর্ভুক্ত হয়ে গেল। কিন্তু স্ত্রীর ক্ষেত্রে এটা কিছুটা শিথিল। স্ত্রীর ক্ষেত্রে আমি যেহেতু আমার সাথে থাকে না, স্ত্রীর হয়তো বাপ মা দূরে থাকে, সেই ক্ষেত্রে তাদের সাথে যে আত্মীয়তা সম্পর্ক, সিলার রাহিমি, এই আত্মীয়তা সম্পর্ক রক্ষার জন্য আমি কিছু করতে পারলে করব, আমার যদি সামর্থ্য থাকে স্ত্রীর। আমার পিতামাতার জন্য তো আমি সব কিছু করতে পারি, আর হ্যাঁ ফরজ। স্ত্রী কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন পিতামাতার থেকে স্বামীর দায়িত্বে চলে আসে, তখন আনুগত্যটা স্বামীর আনুগত্যটা তখন প্রাধান্য পেয়ে যায় পিতামাতার উপর। এটা সেই ক্ষেত্রে আর কি, মানে পুরুষ ব্যক্তির যে শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তাদের অধিকারটা কম। আর শ্বশুর যেমন পিতামাতার প্রতি খরচ করা আপনার জন্য ওয়াজিব, স্ত্রীর পিতামাতার জন্য খরচ করাটা ওয়াজিব না। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি এটা আমি সদ্ব্যবহার, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য যতটুকু করতে হয় আমরা করব। সেই ক্ষেত্রে আমরা তাদেরকে বিপদে ফেলব না, তাদেরকে আমরা সহযোগিতা করব, সাহায্য করব, সদ্ব্যবহার করব, বিপদে ফেলব না। আমার পক্ষ থেকে কোনো যেন বিপদে না পড়ে, এইটা আমার
লক্ষ্য রাখতে হবে। অনেক সময় বিপদে ফেলে, স্ত্রীর সাথে কি ঘটলো না ঘটলো বাস কি স্ত্রীর পিতামাতাকে কষ্ট দেয়, তাদের সাথে দেখা করতে যাবে না, তাদের বাড়িতে যেতে দেওয়া যাবে, এগুলো হলো অন্যায়। আত্মীয়তা সম্পর্ক বজায় রাখবেন, আপনিও যাবেন, স্ত্রীকে যেতে বাধা দেওয়া যাবে না, যাবে, সে তাদের সাথে সম্পর্ক বজায় রাখবে। আর আপনি পারলে স্ত্রীকে এরকম মানে সীমাবদ্ধতার ভিতরে কিছু হাদিয়া দেওয়ার আপনি অনুমতি দিয়ে রাখলেন, আপনি পারলে দিলেন। একেবারে বন্ধ রাখা এটা হলো অসৎ ব্যবহার। আমার যদিও ওয়াজিব না তাদের খরচ করা, কিন্তু হাদিয়াতে যেন আমি তাদেরকে সন্তোষ রাখি, হাদিয়ার মাধ্যমে হাদিয়ার দিকটা আমরা বজায় রাখবো। এইভাবে আমরা তাহলে উভয়ের শ্বশুর শাশুড়ির সম্পর্ক এবং হক আমরা আদায় করতে সক্ষম হব। জি, আল্লাহ দিবেরকে মহব্বতের জন্য নূরের মেম্বার রয়েছে, যাদের সাথে ঈর্ষা করবে নবী ও শহীদ করে। আল্লাহর সাথে দিবেরকে মহব্বতকারীদের জন্য নূরের মেম্বার রয়েছে, যাদের সাথে ঈর্ষা করবে নবী শহীদ করে। এটা কি বোঝায়? পরস্পর মহব্বতকারী, আল্লাহর স্বার্থে দিনের স্বার্থে একজন আরেকজনকে যে মহব্বত করে, এটার তো বিরাট ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরশের ছায়াতলে তারা ছায়া লাভ করবে, এটা একটা। তার এটা আর একটা ফজিলত উনি যেটা বলল যে তারা নূরের তৈরি মেম্বারের উপরে থাকবে, মানে এটা সম্মান দেখানো হয়েছে, নূরের মেম্বার। আল্লাহর নূর, আল্লাহর আলোর মেম্বার মানে বসার আসন, এতে তারা স্থান পাবে, মানে বিশেষ মর্যাদা লাভ করবে, যেহেতু তারা আল্লাহর স্বার্থে একজন আরেকজনকে ভালোবেসেছিল। তো এই সম্মানটার উপরে ঈর্ষা করবে কে? নবী এবং শহীদগণ। এর অর্থ কিন্তু এটা নয় যে নবী এবং শহীদদের চাইতেও মর্যাদা বেশি, নবী এবং শহীদদের চাইতেও মর্যাদা বেশি, এটা বোঝানো হয় নাই, বরং এই ব্যক্তিদের মর্যাদা আছে এইটা বোঝানো হয়েছে। এখানে আল্লাহর স্বার্থে, আল্লাহর ওয়াস্তে একজন আরেকজনকে ভালোবাসার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, যে এমন মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে দিবেন যে এটা ঈর্ষাযোগ্য একটা সম্মান, ঈর্ষাযোগ্য একটা মর্যাদা। ঠিক আছে। এরপর স্বামীর বাবা মায়ের প্রকৃত সম্পর্কটা, আমাদের সামাজিকভাবে আমরা বলি বা ওর বাবা বলি, আব্বা বলে, এটা সম্বোধন, সম্বোধনটা সম্পর্ক, প্রকৃত সম্পর্কটা কি? প্রকৃত সম্পর্ক তো হলো এইটাই যে স্ত্রীর মা স্ত্রীর না, স্বামীর মা স্বামীর বাবা, বাস। স্বামীর মা স্বামীর বাবা, যেহেতু স্বামীর এই বাপ মার প্রতি আনুগত্য ফরজ, এই বাপ মার সাথে তাকে থাকতে হয়, এই বাপ মার প্রতি খরচ করা ফরজ, আর সে হলো স্বামীর আনুগত্য করতে বাধ্য। তো এই স্বামীর ভায়া হয়ে কি বলে শ্বশুর শাশুড়ির অধিকারটা স্বামীর, স্বামীর ভায়া হয়ে তাদের অধিকার। যদি স্বামী যদি মেনটেন করে ফেলে, তাদের যা প্রয়োজন এটা যদি স্বামী মেনটেন করে ফেলে, তাহলে স্ত্রীকে যদি এখানে না জড়ায়, না খাটায়, না ব্যবহার করে, তাহলে স্ত্রী দায়ী না, স্ত্রী এই জন্য গুনাহগার হবে না। কিন্তু স্বামী যদি বলে যে তুমি আমার মার এটা করে দাও, আমার বাবার এটা করে দাও, এই সেবাটা করে দাও, তখন সে করতে বাধ্য। এই যে স্বামীর ভায়া হয়, স্বামীর ভাই।
আদারওয়াইজ তো মানে না না না, সেটা ফরজ না, সেটা না, তার না। সুন্নাহ বা আপনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্নাহ বা শিষ্টাচার, শিষ্টাচার। মুস্তাহাব, উত্তম। বলছি বাবা মায়ের প্রতি যে ইহসানের কথা বলা হয়েছে, স্ত্রীর বাবা মা তো বাবা মাই, তার বাবা মা যিনি, তার প্রতি দায় দায়িত্ব যেখানে সেটা বাবা মা প্রকৃত বাবা মা। কিন্তু এখানে স্বামীর বাবা মা, হ্যাঁ, স্বামীর বাবা মা, এই জন্য তো সে অবশ্যই স্বামীর বাবা মা হিসেবেই সদ্ব্যবহার করবে, কিন্তু ডাইরেক্ট পিতামাতার মর্যাদায় আসবে না, ডাইরেক্ট পিতামাতার মর্যাদায় আসতে পারবে না। আর অধিকার যেটা আছে সেটা হলো স্বামীর ভায়া হয়ে, স্বামীর আনুগত্য করা যেহেতু তার উপরে ওয়াজিব। তারাবি নামাজ সম্পর্কে, তারাবি নামাজ কি 8 রাকাত না 20 রাকাত না আরো বেশি? আর দ্বিতীয় কথা হলো দাঁড়িয়ে কোরআন শরীফ নিয়ে নামাজ আদায়, সালাত আদায় করা যাবে না? দাঁড়িয়ে কোরআন দেখে দেখে, আচ্ছা আচ্ছা, সব দেখে দেখে। আচ্ছা ঠিক আছে, দুইটা প্রশ্ন। তো এক নম্বর হলো তারাবির রাকাত সংখ্যা। তারাবির রাকাত সংখ্যা নিয়ে বেশ বিভ্রান্তির মধ্যে এখন আমাদের আলেম সমাজ আছে। আসলে তারাবি শব্দটাই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, তাবেঈদের পরে এই তারাবির এই পরিভাষাটা এসেছে। মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে রাত্রের যে নফল সালাত, ঈশা থেকে, ঈশারের পর থেকে শুরু করে ফজরের পূর্ব পর্যন্ত পড়া হতো, এটাকে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, তাতাওয়া, নাফিলা, এইসব নাম দিয়ে, বিতির, সালাতুল লাইল, এইসব নাম প্রায় 7-8টা মতো নাম আছে। তারাবি নামটা গ্রহণ করে নিলে মোটামুটি 8টা মতো নাম হয়। নামাজ একটাই, সালাত একটাই, কিন্তু নাম এতগুলো। কিন্তু আমাদের সমাজে চলতেছে একটা হলো তাহাজ্জুদ, একটা হলো তারাবি। তাহলে তাতাওয়াটা কি, কিয়ামুল লাইলটা কি, সালাতুল লাইল কি, এতগুলো নাম আছে সবগুলো। তো এটা হলো, যদি আমরা সত্যিকার অর্থে মুহাদ্দিসদের, যারা হাদিস বিশারদদের বিচারটা হলো ধর্মীয় ক্ষেত্রে সবচেয়ে সূক্ষ্ম বিচার। আর একটা আছে ইসলামের পণ্ডিত, সেটা হলো ফিকহবিদ, ফকিহ বলা হয় যাদেরকে। ফকিহদের চাইতে মুহাদ্দিসদের বুঝ হলো সবচেয়ে সঠিক এবং অ্যাকুরেট বুঝ। তো মুহাদ্দিসদের বিচারে এটা হচ্ছে 11 রাকাত হলো সর্বোচ্চ। যারা হাদিসি ফয়সালা দিয়েছেন, হাদিস বিশ্লেষণ করে বলছেন 11 রাকাত হলো সহিহ বর্ণনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরও কয়েকটা রাকাত সংখ্যা পাওয়া যায়, 13 পাওয়া যায়, 15 পাওয়া যায়। এই তিনটা সহিহ বুখারীর মধ্যে আছে, 11, 13, 15। কিন্তু এই দুইটা বর্ণনার আবার ব্যাখ্যা এসে গেছে হাদিসে। এশারের 2 রাকাত সুন্নত না পড়ে আল্লাহর রাসূল ঘুমাইতেন সবসময়, এশারের ফরজ পড়েই ঘুমিয়ে যেতেন। তাহাজ্জুদের জন্য উঠেই প্রথম ওযু করে উনি ওই এশারের পরিত্যক্ত 2 রাকাত সুন্নত পড়তেন। এই 2 রাকাত সুন্নত ধরে 13 রাকাত হয়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তাহাজ্জুদ পড়তে পড়তে একবারে ফজর ঠেকাই দিতেন, ফজর পর্যন্ত, তো দেখা যায় যে ফজরের পূর্বে বিতির পড়ার পরেই উনি 2 রাকাত কি ফজরের সুন্নত পড়তেন। তাহলে যারা তার নামাজ আদায়টাকে পুরোপুরি ফলো করবে, দেখবে 15 রাকাত পড়লেন। এশা এবং ফজরের মাঝে কয় রাকাত পড়লেন? 15 রাকাত। 15 রাকাত হইল কি, ফজরের 2 রাকাত এবং এশারের 2 রাকাত সুন্নত দিয়ে 11 সহ 15 হয়ে গেল। তো এই হলো ব্যাপার। তাহলে রাকাত সংখ্যার ব্যাপারে এগুলো হইল সহিহ হাদিস। এই ক্ষেত্রে আমরা দেখতেছি যে যদিও বর্ণনা 3টা, কিন্তু বাস্তবে একটাই, সেটা 11 রাকাত। এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর 20 রাকাতের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, ওটা হলো ইবনে আব্বাসের বর্ণনা।
ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী এবং মুসলিমে বর্ণনা করেছেন 11-13, ওই যে যেই 13-র ব্যাখ্যা হলো এশার 2 রাকাত সুন্নাত সহ, এটা বর্ণনা করেছেন। আবার দেখা যায় যে ইবনু আব্বাসের বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতও পড়েছেন। তাহলে ইবনু আব্বাস থেকে দুরকম বর্ণনা, 11-13 আর এদিকে 20, দুরকম হলো। হানাফি মাযহাবের মুহাদ্দিস এই দুই রকম অবস্থা পর্যালোচনা করে দেখে উনি বলেছেন যে ইবনু আব্বাস থেকে 20-এর বর্ণনাটা সহিহ নয়, যঈফ। ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ হানাফি মাযহাবের মুহাদ্দিস এবং হানাফি মাযহাবের গ্রন্থ নাসবুর রায়া, এই গ্রন্থের মধ্যে উনি ফয়সালা দিয়েছেন যে এই 20 রাকাতটাকে ইবনু আব্বাসের বর্ণনা বলাই যাবে না, কারণ এটা অত্যন্ত দুর্বল, রাবি এর ভিতরে আছে এই সনদের মধ্যে, এই জন্য জায়েজ নয়, বৈধ নয় ইবনু আব্বাসের নাম দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 20 রাকাত বর্ণনা করা। এই জন্য যারা হানাফি মাযহাবের বড় বড় আলেম, ওনারা আল্লাহ রসুল 20 রাকাত পড়েছেন এটা বলেন, এই বিশ্লেষণের কারণে, এই গবেষণা, এই পর্যালোচনার কারণে, এই ইমাম জাইলাইর এই বর্ণনার কারণে। এবং শেখ আলবানী বর্তমান যুগে উনি আরো বেশি তাহকিক করে বলছেন না, এই বর্ণনাটা জাল। 11 রাকাতের যে বর্ণনা, এইটাই হলো সহিহ বুখারী, মুসলিম, সবগুলো হাদিস গ্রন্থে পাওয়া যায়। তাহলে 20 বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আছে বটে, কিন্তু এটা যঈফ, জাল। আর একটা আছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে। ওমর ইবনুল খাত্তাব, আগে ভাষাগত দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে আদেশ জারির মধ্য দিয়ে যে রাকাত সংখ্যা চালু করেছেন সেটা ছিল 11 রাকাত, যেটা মিশকাতের মধ্যে হাদিস আছে, মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে। মুয়াত্তা ইমাম মালিকে মিশকাতের মধ্যে একটি মাত্র হাদিস আছে, শুধু 11 রাকাতেরটা। ওমর ইবনুল খাত্তাব 11 রাকাত চালু করেছেন, এই হাদিসটাই শুধু আছে। তো উনি তামিমুদ্দারি উবাই বিন কাবকে ডেকে উনি বলে দিলেন যে তোমরা দুজন মিলে এই মসজিদে লোকদেরকে 11 রাকাত দ্বারা কিয়ামুল লাইল পড়াইবা। সেখানে কিয়ামুল লাইল শব্দ আছে, ওটা কি আমরা তারাবি বলি। যে আমাদের সমাজে একটা ব্যাখ্যা দেখা যায় যে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ হলো 8 রাকাত বা 11 রাকাত, আর তারাবি হলো 20 রাকাত। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত পড়েছেন, এরপরে 20 রাকাত তারাবিও পড়েছেন, এরকম কোনো হাদিস দেখাইতে পারবো না, জাল হাদিসও দেখাইতে পারবো না। শুধু 20 রাকাতেরটা পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ রাসূল তাহাজ্জুদও পড়েছেন, আবার তারাবিও পড়েছেন। তাহাজ্জুদ পড়েছেন 11 রাকাত, তারাবি পড়েছেন 20 রাকাত, এরকম কোনো বর্ণনা, সহিহ বর্ণনা তো নাই, যঈফ জাল হাদিসও এরকম পাওয়া যায়। অতএব এগুলো শুধু বর্ণনার দাপট এবং ব্যাখ্যা, বিশ্লেষণ। তাহলে আমরা যেটা দেখছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে 20-এর যে বর্ণনা আছে তার ভাষাটা হলো কানা নাস ইন্না নাস কানা ইয়াকুমু ফি জামানে ওমর বি20 রাকা। লোকেরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত কিয়ামুল লাইল পড়তো। এটা হলো আরেক বর্ণনা। প্রথম বর্ণনা আমরা কোনটা যেটা শুনলাম, ওমর ইবনুল খাত্তাব তামিমুদ্দারি উবাই বিন কাব দুজনকে ডেকে আদেশ দিলেন যে তোমরা লোকদেরকে 11 রাকাত দ্বারা কিয়ামুল লাইল পড়াবে। এর বিপরীতে কি আরেকটা হাদিস পাচ্ছি যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে লোকেরা 20 রাকাত কিয়ামুল লাইল পড়তো। দুইটাই তারাবি তো হলো ওই যে নোয়াখালীদের মতো কয় আকার 9 ঋষি হানি, বুঝেছেন? ওই কিয়ামুল লাইলকে তারাবি পড়ে ওরা, বুঝেছেন? যেমন ওরা বানানটাও করলো সুন্দরভাবে, কিন্তু বলতেছে কি হানি। তো এরকম কিয়ামুল লাইলকে ওরা তারাবি বলছে, লেখা আছে কিয়ামুল লাইল কিন্তু বলছে তারাবি।
বুঝেছেন? হ্যাঁ, তো হ্যাঁ শোনেন, ওইটা পরে, ওইটা শোনেন, ওইটা আসতেছি। তাহলে এটা হলো, তো ওমর ইবনে খাত্তাবের যুগে লোকেরা, আচ্ছা ওই লোকগুলো কি ওমর ইবনে খাত্তাব আদেশ দিয়েছিলেন 20 রাকাত পড়ার? যাদেরকে আদেশ দিলেন সেখানে তো 11 রাকাত পাচ্ছি, কিন্তু যেই লোকেরা উমরের যুগে 20 রাকাত পড়তো, এই লোকদের কি উমর আদেশ দিয়েছিলেন? উমর জানতেন? হ্যাঁ, এই দুইটার ভাষাগত দিক থেকে শেখ আলবানী এটা বলছেন, ভাষাগত দিক থেকে এটা দুর্বল। উমর তো নাও জানতে পারে কয়জন তারা 20 রাকাত পড়তো, এটা নাও জানতে পারে। উমরের চালু করা হলো যেটা উনি আদেশ দিয়ে চালু করেন, ওইটা কত রাকাত সেটা দেখার বিষয়। ওমর ইবনে খাত্তাবের যুগে লোকেরা 20 রাকাত পড়তো, এটা ওমর ইবনে খাত্তাবের এটা জারি করা নয়, এটা লোকগুলো কারা আমরা জানি না। এই জন্য শেখ আলবানী বলছেন ভাষাগত দিক থেকে এটা দুর্বল। আর একটা হলো বর্ণনাগত দিক থেকে, সনদের দিক থেকে দুর্বল। আমাদের দেশে এটা এই যোগ্যতা এখনো অনেকের হয় নাই, বা আলেমদের সহি রাবি, নির্ভরযোগ্য রাবির হাদিসও দুর্বল হইতে পারে। সেটা কি? এটাও পরিভাষা আছে একটা, অধিক নির্ভরযোগ্য। হ্যাঁ, আমি একজনকে নির্ভরযোগ্য বলে জানি, কিন্তু আরেকজন চলে এসেছে, উনি আবার এর চেয়ে নির্ভরযোগ্য বেশি আমার কাছে। দুইজন এখন কথার বিপরীত হয়ে গেল, তখন কি করব? এদিকে উনি বয়স্ক, সম্মানিত, জ্ঞানেও আছে, এও কিন্তু অনির্ভরযোগ্য না। এখন এই দুইজনের কথা যদি বিপরীত হয়ে যায়, তাহলে এর হাদিস হয়ে যাবে জয়ীফ। এটাকে এই জন্য সহি হাদিসের সংজ্ঞায় বলা হয়েছে সাজ হওয়া চলবে না, গৌণ। নির্ভরযোগ্য রাবি বটে, কিন্তু একাই সে আলাদা বর্ণনা, তার চেয়ে নির্ভরযোগ্য রাবির চেয়ে ভিন্ন বর্ণনা দিচ্ছে। তারপরে দুইটা দিক থেকে এটা সনদের দিক থেকেও দুর্বল। এক তো দুইজন রাবি, সাহেব বিন ইয়াজিদ সাহাবী থেকে বর্ণনা করছে। 20 রাকাতেরও বর্ণনাকারী সাহাবী হলো সাহেব বিন ইয়াজিদ, 11 রাকাতের বর্ণনাকারী সাহাবী হলো সাহেব বিন ইয়াজিদ। তাহলে দুইজনই, দুই বর্ণনায় একজন লোক, একজন সাহাবীর থেকে দুই বর্ণনা, 11 রাকাত আদেশ দিয়েছিলেন। আর ইনি আমার বলতেছেন লোকেরা 20 রাকাত পড়তো। বর্ণনা করছে কি? সাহেব বিন ইয়াজিদ। তো সাহেব বিন ইয়াজিদের ছাত্র হলো দুইজন, একজন ছাত্র হলো নির্ভরযোগ্য, আর একজন হলো অধিক নির্ভরযোগ্য। এ হলো বিশ্বস্ত, আর এনারা বিশ্বস্ত, সবাই 5 জন বিশ্বস্ত, আর এ হলো এক বিশ্বস্ত। তো 5 জন বিশ্বস্ত আমি মানবো না, এ বিশ্বস্ত, একে আমি মানবো। তাহলে এ যে বিশ্বস্ত, এর হাদিস সহি হবে না? বিশ্বস্ত রাবির হাদিস তো সহি, এটাই তো আমরা জানি। নির্ভরযোগ্য রাবির বর্ণিত হাদিস তো সহি। যখন তুলনা করব তখন আর সহি না, কিন্তু ওরা তুলনাতে যাবে না। দেখেন রেডিও টেলিভিশনে যত বর্ণনা, কখনো তুলনায় করতে যাবে না, শুধু বলে যাবে যে এই যে দেখেন নির্ভরযোগ্য রাবি, কিন্তু তুলনা জীবনে করবে না। তুলনা করতে গেলে দুইটা, ভাষাগত দিক থেকেও ওটা দুর্বল, আর হলো বর্ণনাগত দিক থেকে, সনদের দিক থেকে দুর্বল। কারণ সাহেব বিন ইয়াজিদের দুই ছাত্রের মধ্যে একজন হলো তার আত্মীয় এবং অধিক নির্ভরযোগ্য। তাহলে দুই দিক থেকে সে পাওয়ারফুল। এক তো নিজের আত্মীয়, আর ওটা হলো থার্ড পারসন একটা লোক, ইয়াজিদ বিন খুসাইফা। দুইটা ছাত্র হলো সাহেব বিন ইয়াজিদের, একজন হলো আপন ভাগিনা মোহাম্মদ বিন ইউসুফ, অধিক নির্ভরযোগ্য, আর ভাগিনা, আর এ হলো ইয়াজিদ বিন খুসাইফা, শুধু নির্ভরযোগ্য, আবার ঘরের লোক না। তাহলে কার বর্ণনাটা বেশি সহি হবে? একই লোক তো দুই বর্ণনা দিতে পারে না। 20 রাকাত পড়তো, 11 রাকাতের আদেশ দিয়েছেন, কোনটা ওমর ইবনে খাত্তাবের? এটা যারা বড় মুহাদ্দিস, যারা সব বর্ণনাগুলো বিচার বিশ্লেষণ করেন, তারাই এই বিধান দিয়েছেন যে যখন অধিক নির্ভরযোগ্যের বর্ণনার সাথে তুলনা করে বিপরীত পাওয়া যাবে,
তখন নির্ভরযোগ্য রাবির অথবা অনেকগুলো নির্ভরযোগ্য রাবির বিপরীত যে বর্ণনা, এটাকে জয়ীফ বলা হবে, জয়ীফ হিসেবে সাব্যস্ত করা, এটা আমল জায়েজ হবে না তখন। আর এখন আরেকটা বিষয় হলো, আরও কিছু রাকাত সংখ্যা আছে, 29 রাকাত, 39 রাকাত, 49 রাকাত, মোটামুটি 12টা মতো রাকাত সংখ্যার ব্যাপারে উক্তি আছে। 20 পর্যন্তই হাদিসে পাওয়া যায়, জয়ীফ হাদিস, জাল হাদিস। এরপরে শুধু আলেমদের উক্তি পাওয়া যায়, আর কোনো হাদিস নাই, জয়ীফ হাদিসও নাই আর। হ্যাঁ, এরপরে যত রাকাত সংখ্যা এগুলো সব আলেমদের উক্তি দ্বারা প্রমাণিত, কোনো হাদিস দ্বারা। আর মক্কা মদিনার ব্যাপার, মক্কা মদিনার ধরেন যে 5000 মসজিদের মধ্যে 995টা, হ্যাঁ না 4995টা মসজিদে 11 রাকাত, 5টা মসজিদে 20 রাকাত, 20 রাকাত তো নয়, 34 রাকাত। এটা আর একটা আশ্চর্যের কথা, কিন্তু আমাদের দেশে 20 রাকাত বলে, মক্কা মদিনায় 20 রাকাত চালু। কে বললো? মক্কা মদিনায় 34 রাকাত চালু, কিন্তু ওইটা তারা বলতে চায় না, বেড়বুড় লেগে যাবে দেখি, যে 20টা বললে মিলে যায়, আর 34 মিললে মিলে না। 34 এই জন্য 34টা গোপন করে, 34 রাকাত পড়া হয়, 3 জন ইমামে 34 রাকাত পড়ায়। 12টার আগ পর্যন্ত 2 জন ইমামে 23 রাকাত, একজন ইমাম 10 রাকাত, আর একজন ইমাম 10 + 3 পড়িয়ে চলে যায়, শেষ। আবার 12টার পর আরেকজন ইমাম আসেন, উনি 11 রাকাত পড়ান। এই হলো 23 আর 11 34 রাকাত। কিন্তু কেউই 34 রাকাতটা একদিনের জন্য একবারও মনে হয় উচ্চারণ করেনি নাই। সারা বাংলাদেশের আলেমদের ভিতরে একজনকে উচ্চারণ করতে এ পর্যন্ত পাওয়া যায়নি, খালি 20 রাকাত 20 রাকাত। কেন 20 রাকাত বললে আর হাদিসই লাগে না? মক্কা মদিনায় 20 রাকাত চালু, আর হাদিসই লাগবে না, শেষ। 34 বললে বেড লেগে যায়। হ্যাঁ, এই হলো ব্যাপার। হ্যাঁ, তো এখন বলেন, এখন যেসব মসজিদে হ্যাঁ বহিরাগত মুসল্লির আনাগোনা নাই, ব্যাকরণ দেখেন, এটা একটা ব্যাকরণ। যেসব মসজিদে বহিরাগত মুসল্লির আনাগোনা যাতায়াত নাই, ফিক্সড মুসল্লি, রাকাত ফিক্সড 11 রাকাত। এটা আমি কি বললাম? 5000 মসজিদের মধ্যে 4995টা মসজিদে 11 রাকাত। তাহলে সৌদি আরবে কয় রাকাত চালু? আর ওখানে তো প্রস্তাব আছে সারা রাত তারাবি চলবে, 99 রাকাত। তখন কি করবে? হ্যাঁ, কারণ লোক তো আছে, প্রতি মিনিটে মিনিটে লোক ঢুকছে না। কিন্তু আমার মসজিদে কি এরকম নাকি? অন্য মসজিদে এরকম কেন? অন্য মসজিদে তো না, আশপাশের এই যে মসজিদ নববীর আশপাশে দেখবেন যে 10টা মসজিদ আছে, মসজিদ বেলাল, মসজিদ অমুক, মসজিদ আবু বকর, মসজিদ আলী, দেখবেন এই যে কাছের মসজিদগুলোতে ওখানে 11 রাকাত। মাত্র আপনি 500 গজ দূরের ভিতরে 10-15টা মসজিদ দেখবেন, একটা তো জীবনে কোনোদিন 11 রাকাতের বেশি হয়। দেখাই না, কিন্তু যা দেখায় তাও তো আমরা প্রচার করি না, কিছু গোপন করি, কিছু বেশি করি। তারাবি তো আমরা পাচ্ছি না হাদিসে, এটা তো মৌলবীদের যোগ করা। কিয়ামুল লাইল সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশা এবং ফজরের মাঝে 11 রাকাতের বেশি পড়তেন না। এখন বাইর করেন আপনি তারাবি কয় রাকাত? তাহলে এর মধ্যে এশা এবং ফজরের মাঝে একবার এইভাবে বর্ণনা, ইবনে আব্বাসের বর্ণনার মধ্যে এইভাবেই আছে, এশা এবং ফজরের মাঝে 11 রাকাত বা 13 রাকাতের বেশি পড়তেন না। এখন বের করেন আপনি। এটা তো বললাম এখন তার হাদিস লাগেই না, বুঝেছেন? হাদিস কি লাগে এখন? এখন মক্কা মদিনা বললি ওনারা অনেক আরাম পেয়ে গেছে, হাদিস তো এমনি। এটা খুব লজ্জাজনক যে, এবং আসলে স্বার্থপরায়ণ, স্বার্থবাদিতা স্পষ্ট হয়ে যায়। ওরা যে জোরে আমিন বলে, তো জোরে আমিন বলুক। ওরা যে পায়ে পা মিলি, আর এরা তো জোরে আমিন বললে হুজুর ফতোয়া দেয়, বের করে দাও। কে জোরে আমিন বললো? তো তুমি মক্কাতে যাও, মক্কাতে দেখতে পাও না কত জোরে আমিন হয়? বাংলাদেশ সহ কাঁপে উঠে। হ্যাঁ, মক্কার জোরে আমিন শুনে টেলিভিশনে বাংলাদেশ কাঁপে উঠে। হ্যাঁ, আর এই হুজুরগুলো কূপের ব্যাং হয়ে এখনো ফতোয়া দিয়ে যাচ্ছে। তারপর বিষয়গুলো তো সুন্নাহ,
সুন্নাত তো পালন করাও যায়, ছাড়াও যায়। তো তুমি এখানে এত কঠোর কেন? তোমার কাছে তো মনে হচ্ছে যে ওয়াজিব, এটা মানে রফুল ইয়াদাইন মানে নিষিদ্ধ, এরকম অবস্থা, হারাম। আচ্ছা, ধরেন আমি সালাত আদায় করলাম, সালাতের সময় পরে আমার খেয়াল হলো যে আপনি সেজদা হয়তো বা কম দিয়েছি, আমি সালাম ফিরে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে আপনি আবার রাকাতটা দৌড়াইতে পারেন। একটা রাকাত ধরাইতে হবে, হ্যাঁ, দুই এক রাকাত রাকাত, এক রাকাত। দুই রাকাত ধরে। আর যদি আপনার তাশাহুদের মধ্যেই মনে পড়ে, এক রাকাত শেষের রাকাতটা দোহরাবেন।